তো ফাইনালি আমি আমার ড্রিম ফোনটা নিয়েই ফেললাম। তো চলো দেখাই তোমরা আমি কোন ফোনটা এবার কিনে নিলাম এবং আমার ফোনের সব ডিটেলস তোমাদের মাঝে শেয়ার করব গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন ফোনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আমি এখন আমার ফোনটা আনবক্সিং করতেছি। যদিও আমি আসলে অনেক দেরিতে ভিডিওটা আপলোড করলাম। ভিডিওটা হচ্ছে 2024 সালের ডিসেম্বরের 22 তারিখে আমি কিনছিলাম ফোনটা। মানে হচ্ছে যেহেতু আমরা 24 তারিখে কক্সবাজার ট্যুরে যাব, সো সেটার জন্য আমি 22 তারিখে আমি ফোনটা কিনছিলাম। তখন আসলে অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারি না, এই জন্য এখন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আমার একটা ফোনের খুব দরকার ছিল। তো পার্সোনালি আমার অপো ফোনটা অনেক পছন্দ, যেহেতু আমি আগেও একটা অপোর ব্র্যান্ডের ফোন ইউজ করেছিলাম। তো আসলে অপোর ব্র্যান্ডটা আমার কাছে অনেক আগে থেকেই পছন্দ ছিল। তো আমি চিন্তা করছিলাম যে আমি যদি ফোন কিনি তাহলে অপো ব্র্যান্ডেরই ফোন নিয়ে আবার কিনবো। তো এই ফোনটা আমার অনেক পছন্দের একটা ফোন, যেহেতু আমি হচ্ছে নতুন ফোন নিয়েছি এবং হচ্ছে একদম অফিসিয়াল ফোন। তোমরা দেখতেই পারতেছো এই ফোনের লুকটা। আর এই ফোনের কালারটা ছিল হচ্ছে দুইটা কালারের ছিল। আর ফোনটা হচ্ছে তোমরা দেখেই তো বুঝতে পারতেছো ফোনটা কি ফোন হতে যাচ্ছে। এটা হচ্ছে ওপো রেনো 12। আর 12 প্রোটা হচ্ছে আমি নিই নাই, যেহেতু এটা বাংলাদেশে এখনও অফিসিয়ালি লঞ্চ হয়নি, সেজন্য আমি নেই নাই। সো আনঅফিসিয়াল ফোন তো আমি কখনোই কিনবো না, এটার জন্যে আমি রেনো 12 যেটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে, যেটা অফিসিয়ালি বাংলাদেশে আছে এখন ওপর সব থেকে দামি ফোনের মধ্যে এটাই এখনও বাংলাদেশে আছে, যেটা সব থেকে দামি ফোন যেটা সেটাই। তো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি কি কি ছিল। এক চার্জার ছিল এবং হচ্ছে কেবল ছিল, আর হচ্ছে একটা হেডফোন ছিল। একটা হেডফোন হচ্ছে একদম ওপো ব্র্যান্ডের হেডফোন ছিল। তো সব কিছু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। কালারটা দুইটা কালারে ছিল, একটা হচ্ছে এরকম হচ্ছে সিলভারের মধ্যে অনেক শাইনি সিলভার, আর একটা ছিল হচ্ছে পার্পেলের মধ্যে। তো মানে পার্পেলটা আবার ম্যাট পার্পেল কালারটা ছিল। তো ওপো রেনো 12 5G আমার ফোনের নাম। তো যাই হোক, আমার ফোনটা কিনে আমি অনেক খুশি। আর আমি আসলে আমার যা সামর্থ্য তার মধ্যেই আমি আসলে আমার ফোনটা কিনে নিলাম। তো আমার বাবার হাতে আমার ফোনটা দেখেই তোমরা বুঝতে পারতেছো। তো এই ফোন সম্বন্ধে তোমরা তো জানো, কম বেশি সবাই জানো। এই ফোনটা তো আসলে অনেক হিউজ পরিমাণে একটা অনেক ভালো একটা ফোন, অনেক পপুলার একটা ফোন। তো হচ্ছে তোমরা এই ফোনের কালারটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। এবং এখন বাংলাদেশ প্রাইসে এই ফোনটা কত আছে সেটাও তো তোমরা জানো, তোমাদের তো আর বলার কিছু নাই, তোমরা তো জানো এই ফোনটা এখন কত। তো 60,000 ছিল, এখন হচ্ছে 60,000 নাই, এই যে 1,000 টাকা কম, 60,000। তো যাই হোক, অফিসিয়ালি যা দাম তাই দিয়ে কিনছি আমি। আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে তো কম দামে পাওয়া যায়, কিন্তু আনঅফিসিয়াল ফোন তো আমি নিব না। তো যা যা ছিল আজকের এই ব্লগের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং এখন থেকে আমি আমার নতুন ফোন দিয়ে ভিডিও আপলোড করব। তোমরা আমার সাথেই থাকো এবং আমার ব্লগগুলো উপভোগ করতে থাকো। আর তোমাদেরকে দেখাচ্ছি আমার এই ছোট্ট সুন্দর এই হচ্ছে এয়ারপড না কি জানি বলে, তাই যা আমার অত মনে থাকে না তাই। আর মনে করো এই হচ্ছে হেডফোনটা এটা হচ্ছে ওপোর একদম ব্র্যান্ডের যে হেডফোনটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।